নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে বানাবো আমি নাস্তা। এই নাস্তা রেসিপি কিন্তু বাচ্চা বুড়ো সবাই কিন্তু খেয়ে খুব শান্তি পাবে। আর এই রেসিপি কিন্তু অনেক সহজেই বানানো যায় আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। এটা বাচ্চাদের কিন্তু সকালে নাস্তার রেসিপি যদি টিফিনে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা পেট ভরে খেতেও পারবে আর শরীরেও কিন্তু ভালো থাকবে। এই রেসিপি বানানো কিন্তু খুবই সহজ। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা। এটা তোমরা ময়দা দিয়েও করতে পারবে, আমি এটা আটা দিয়ে করেছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আমি চিনিটা দিলে খেতে ভালো লাগবে, যেহেতু এটা আমি বাচ্চার জন্য করেছি। বড়রা খেলে চিনিটা না দিলেও হবে। 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম তেল। এবার তেলটা দিয়ে খুব ভালো করে ময়ম দিতে হবে। এটা হাত দিয়ে যত ময়মটা ভালো হবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। এবার ভালো করে ময়ম দিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। তো দেখো, এইভাবে যখন খুব সুন্দর ময়মটা হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে যে ময়মটা হয়েছে কি না। হাতে যখন দলা পাকিয়ে যাবে, হাত মুঠো করলে তখন বুঝতে হবে এটা কিন্তু খুব ভালো ময়ম হয়ে গিয়েছে। তো এইভাবে দেখো আমি হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে ময়মটা করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এই কি সুন্দর করে ময়ম দিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। একবারে জলটা দিবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, ডোটা কিন্তু বেশি ঢিলা হয়ে যাবে। এইভাবে তুমি খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু তৈরি করা আমার হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে রেস্টে রেখে দিব আমি 15 মিনিটের জন্য। 10 মিনিট রাখলেও হবে, 15 মিনিট আমি রেস্টে রেখে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। অন্য পাশে আমি 2টো আলুকে সেদ্ধ করে নিয়েছি। আলু দুটোকে এবার ম্যাশ করে নিতে হবে। এটা খুব গরম ছিল, হাত দিয়ে আমি করতে পারছিলাম না। এবার একটা ম্যাশার নিয়ে নিয়েছি। ম্যাশারটা দিয়ে সুন্দর করে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। এইভাবে আলুগুলোকে খুব সুন্দর করে ম্যাশ করে নিলে তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হবে। তো অবশ্যই তোমরা এইভাবে ম্যাশ করে নিবে। আলুটা খুবই গরম ছিল, আমি গরম অবস্থায় ম্যাশ করছি। বন্ধুরা, তোমরা চাইলে ঠান্ডা করে নিতে পারবে। আমার তাড়াহুড়ো ছিল তাই আমি একটু তাড়াতাড়ি করছিলাম। তো আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার আলুটাকে দেখো খুব সুন্দর করে, বেশি একটা ম্যাশ না করলেও হবে, এইভাবে করে নিয়েছি। তোমরা কিন্তু এইভাবে করে নিবে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। খুব একটা তেল লাগবে না, 2 টেবিল স্পুন তেল দিলেই কিন্তু হয়ে যাবে। এবার তেলটা গরম করে ফোড়নে দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব। একটু লাল করে ভেজে নিতে হবে। ততক্ষণ আমরা অপেক্ষা করব যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে। তো এইভাবে লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সবাই কিন্তু কমেন্ট করে চলে যাও, কিন্তু পুরো ভিডিওটা দেখো না। সবার কাছে অনুরোধ, পুরো ভিডিওটাই দেখবে। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, হাফ টেবিল স্পুন দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো। তো এইভাবে মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপর কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে। এইভাবে মশলা ভাজলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম সেই ম্যাশ করা আলুটাকে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এত সুস্বাদু হয় এই রেসিপি, একবার যদি বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবা কতটা সুস্বাদু হয়। এবার দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণটা কমই লাগবে, কেননা এখানে আমি আটার মধ্যেও কিন্তু লবণ দিয়েছি। এখানে খুব একটা বেশি লবণ দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে। তো পরিমাণ মতো হাফ টেবিল স্পুনেরও কম দিয়েছি। খুব ভালো করে ভেজে এবার নামিয়ে নিয়েছি। ডোটা আমি আবারও বেশ কিছুক্ষণ সুন্দর করে মুথে নিব, তাহলে কিন্তু
সেই আলুর যে পরোটাটা বানাবো সেটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। এটা পরোটা হলেও তাও কিন্তু অন্যরকমভাবে বানাবো, তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এখানে আমি 3টা লেচি কেটেছি, লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। তিনটা লেচিকেই আমি সুন্দর করে গোল করে নিয়েছি। এবার বেলার পালা, বেলে নিব। বেলাটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে কিভাবে বেলছি। তো অল্প একটু আমি নিয়ে নিলাম আটা। আটা দিয়ে বেশ ভালো করে বেলে নিতে হবে। এটা কিন্তু খুব একটা মোটা করে বেললে হবে না, আর বেশি পাতলাও করা যাবে না। তো সেই হিসাবে তেমন করেই তোমাকে বেলে নিতে হবে, তাহলে কিন্তু বানানোটা অনেকটাই সুবিধা হবে। তো আমি এভাবে বেলে নিয়েছি। এবার আলুর যে পুরটা আছে সেই আলুর পুরটা আমি দিয়ে দিব। একটু সাবধানেই করতে হবে, না হলে একটু বেরিয়ে যেতে পারে। তো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে আলুর পুরটাকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি একটু ফলো করো তাহলেই কিন্তু বুঝতে পারবে এটা বানানোটা কত সহজ আর খুব সুন্দর হয়, দেখতেও সুন্দর, খেতেও কিন্তু বেশ ভালো। তো এইভাবে পুর দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা বানিয়ে নিয়েছি বন্ধুরা, সেটা ক্যামেরায় আমি দেখাতে পারিনি, আবারও আরেকটা করে দেখাচ্ছি। ক্যামেরাটা তখন অন করতে ভুলে গিয়েছিলাম, আবারও একটা করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো। পুরটাকে এইভাবে দিয়ে তারপর সাইডগুলোতে জল লাগিয়ে দিতে হবে, যাতে খুলে না যায় সেই দিকে খেয়াল রেখে এইভাবে জলটা আমি সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবার এই পাশ থেকেও ফোল্ড করে দিব, এই পাশ থেকেও ফোল্ড করে দিব। এবার ফোল্ড করে গোল করে রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে। একটু সাবধানেই করবে, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে। দেখো, এবার হাত দিয়ে, এক হাত দিয়ে ধরে আরেক হাত দিয়ে প্রেস করে নিলেই কিন্তু খুব সুন্দর। এটা বেশি জোরে চাপ দিতে যাবে না, তাহলে কিন্তু সেই আলুগুলো বেরিয়ে আসবে। তো সেই দিকে খেয়াল রেখে আলতো হাতে চাপা দিয়ে তৈরি করে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে, এটা এরকম মোটাই হবে। এটা এবার ভেজে নিব। গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু আমি একদমই লো করে রেখেছি, যেহেতু এটা খুব মোটা হয়েছে। এটা ভাজার জন্য একটু সময় লাগবে আর খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তো এইভাবে দেখো উল্টিয়ে পাল্টিয়ে এই পাশটা প্রথমে, আরেক পাশ, এই পাশ ও পাশ করে ভেজে নিব। এইভাবে ওপাশ ওপাশ করে ভেজে লাল করে নিয়ে তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিব তেল। তেলটা কিন্তু আগে দিবে না বন্ধুরা, আগে যদি দিয়ে দাও তাহলে কিন্তু ভাজাটা হয়ে যাবে উপর থেকে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। আর এখানে খুব একটা বেশি তেল দিয়ে ভাজবে না, তাহলে কিন্তু তেমন একটা খেতে ভালো লাগে না বেশি তেল দিয়ে। আর অত তেল দেওয়ারও দরকার নেই, এখানে অল্প পরিমাণ তেল দিয়েই কিন্তু এটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এইভাবে ভেজে নিবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবে, তাহলে ভিতর পর্যন্ত সেদ্ধ হবে আর খেতেও কিন্তু ভালো হবে, মুচমুচে টাইপের হবে। তো এইভাবে দেখো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।